কাজে না লাগানো। শুকরিয়া আদায়ের ক্ষেত্রে সহযোগী যে বিষয়গুলি, এক নম্বর হচ্ছে শুকরিয়া আদায় করতে পারবেন আপনি যদি আপনি ওপর দিকে না দেখেন, নিচের দিকে দেখেন। প্রত্যেকে যে যেখানে আছেন, যতই গরিব মানুষ হন না কেন, যতই অভাবে হন না কেন, যতই অসুস্থ হন না কেন, যতই দুর্বল হন না কেন, চারিদিক থেকে রোগ মনে হচ্ছে আপনাকে ঘিরে ফেলেছে। আপনি দেখছেন যে আমি এত রোগী, এত অসুস্থ, আমার অসুখের শেষ নাই। এত বাকি লোকেরা সবাই সুস্থ, কারো কোনো রোগ দেখছি না, আর থাকলে একটা দুটা রোগ আছে, কিন্তু আমার তো রোগ আমার পিছা ছাড়ছে না। না, উপর দিকে তাকাবেন না, আপনি নিচের দিকে তাকান। ঠিক আছে, আমার এই রোগ আছে, এই রোগ আছে, এই রোগ আছে, এই সমস্যা আছে, এই সমস্যা আছে, কিন্তু আমার চাইতে বেশি বহু মানুষের সমস্যা আছে। আল্লাহ, এরকম আমাদের জীবনে অনেক পরিস্থিতি আসে, সেখানে দেখতে পাবেন এমন এমন লোককে, ওহ সুবহানাল্লাহ, কত ভালো আল্লাহ রেখেছেন, অথচ আপনার কাছে একটা পয়সাও নেই হয়তো। হ্যাঁ, আপনি হয়তো অসুস্থ, আপনি মানসিক অশান্তিতে আছেন, পারিবারিক অশান্তিতে আছেন, আপনার কাজকর্ম নেই, সৌদি আরবে এসেছেন, কিন্তু আপনার নিচে যে বহু মানুষ আছে। কোন এক সময় একজন ডাক্তার সাহেবের কাছে আমি বসে আছি, আমার আত্মীয়, গরিব এলাকা, একেবারে গরিব এলাকা, বাজার, তার চেম্বারে বসে আছে। একটা গরিব মানুষ তার ছোট একটা বাচ্চাকে নিয়ে আসলো। অনেক আগের কথা বলছি, তখন সস্তার যুগ ছিল, হয়তো 20-25 বছর আগের কথা বলছি। তো কারণ শুকরিয়ার সাথে সম্পর্ক রয়েছে। মনে করি যে আমার কাছে বেশি টাকা পয়সা নেই, অনেক কোটিপতি, অনেকের লক্ষ লক্ষ টাকা আছে। হ্যাঁ, সেই লোকটি চিকিৎসা করার পরে তার বিল হয়েছে মাত্র 5 টাকা, মাত্র 5 টাকা বিল হয়েছে। সে আস্তে করে ডাক্তারকে বলছে যে কত বিল হলো? বলছে 5 টাকা। বলছে আমার কাছে মাত্র 2 টাকা আছে। আল্লাহ, মাত্র 2 টাকা আছে, ছোট বাচ্চার চিকিৎসা করতে এসেছে। আমি ডাক্তারকে বললাম যে ওকে ওষুধ দিয়ে বিদায় করে দাও। আমার ছোট, বললাম যে ওষুধ দিয়ে বিদায় করে দাও, বিল আমি দিচ্ছি। বলুন তো দেখি, এই নিচের এই লোককে দেখলে কে শুকরিয়া আদায় করবেন না আপনার, তাই না? হাসপাতালে যান আর দেখে আসা রোগীদেরকে কি কি অবস্থায় আছে। প্রায় 1 মাস হলো একজন সৌদি শেখ, মসজিদের ইমাম, আমাকে টেলিফোন করছে যে আমাকে বাংলাদেশ যেতে হবে, আর ঢাকা এয়ারপোর্টে নামবো, 2-3 দিন থাকবো। আমাকে বিশ্বস্ত একজন ব্যক্তির নাম্বার দেন, যোগাযোগ নাম্বার, যিনি আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবেন, আর তারপর কোনো একটা হোটেলে আমাকে রাখবেন, তার কোনো খরচ হবে না, আর তার যে সে গাড়ি নিয়ে আসবে তার আমি খরচ দেবো। ড্রাইভার হলে ভালো, যে তার গাড়ি আছে। তো আমি চিন্তা করে একজন শেখ মাদানির নাম্বার দিলাম, আর তারপরে তার নিজেরই গাড়ি ছিল। তো তিনি জাযাহুল্লাহ খায়ের, তিনি খুব আগ্রহ প্রকাশ করলেন যে হ্যাঁ, আমি নিজেই রিসিভ করব, যদি আমার জুমার খুতবা জুমার দিন সকালে রিসিভ করব। মাশাআল্লাহ, রিসিভ করেছেন। কি জন্য গিয়েছেন তিনি? 2 বছর ধরে একজন বাংলাদেশি এখানে মিলিটারি হসপিটাল একটি রয়েছে এদিকে, সেই হসপিটালে মুমূর্ষ অবস্থায় পঙ্গু হয়ে আছে, মরছেও না আর বাঁচার মতো বাঁচছেও না, শয্যাশায়ী 2 বছর ধরে হাসপাতালে, তাকে দেশে পৌঁছানোর জন্য। আল্লাহ, পঙ্গু হয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চিন্তা করুন তো, চিন্তা করুন তো। আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য কি করতে হবে? যারা আপনার চাইতে দুস্থ, আপনার চাইতে অসহায়, আপনার চাইতে দুর্বল, আপনার চাইতে খারাপ অবস্থায় আছে, তাদের দিকে তাকাতে হবে। আর যদি রাজা বাদশার দিকে তাকায়, মন্ত্রী মিনিস্টারের দিকে তাকায়, হ্যাঁ, আমি যতটা এলেমওয়ালা তার চাইতে বড় বড় আল্লামাদের দিকে তাকায়, আর বড় বড়দের দিকে তাকায়, শান্তি পাবো? হ্যাঁ, কখনো শান্তি পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, সুনানে তিরমিজি অন্যান্য হাদিসে রয়েছে, ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি, তোমাদের কারো যদি নজর ওপর দিকে চলে যায়, যাকে আল্লাহ তোমার চাইতে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তোমার চাইতে বেশি আয়ু উপার্জন করে, তোমার চাইতে বেশি সুখী আছে, সুস্থ আছে, ওই দিকে যদি তাকাও, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফাল মিনহু, তাড়াতাড়ি তুমি নিচের দিকে দাও, নিচের দিকে তাকাও। ফাইন্নাহু আজদারু আল্লাহ তাজদারিয়া নেমাত বা আল্লাহ তাজদারু নেমাতাল্লাহি আলাইকুম, এতে হবে কি যে তুমি আল্লাহর নিয়ামত যে তোমার ওপর অসংখ্য রয়েছে
সেগুলিকে তুমি তুচ্ছ মনে করবে না, ছোট মনে করবে না। আল্লাহ আমার দৃষ্টিশক্তি দিয়েছেন, হ্যাঁ এটার দাম কত হইতে পারে। আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, জিহ্বার স্বাদ শক্তি দিয়েছেন, হাতে শক্তি দিয়েছেন, পায়ে দিয়েছেন, ব্রেন বুদ্ধি দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সবকিছু তো সুস্থ রেখেছেন, চলাফেরা করছি। আর কিছু এর এক একটি অঙ্গ প্রত্যঙ্গের মূল্য যদি ফেলেন, আপনি বিক্রি করবেন? একটা পা বিক্রি করবেন 1 লাখ রিয়ালে, একটা চোখ বিক্রি করবেন 1 লাখ রিয়ালে? চিন্তা করুন তো দেখি। তাহলে কত নিয়ামত আল্লাহ এইভাবে যদি হিসাব করেন, অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত কত কোটি কোটি টাকা, কোটি কোটি ডলারের আল্লাহ রাব্বুল নিয়ামত আপনাকে আমাকে দিয়ে রেখেছেন, যদিও কিছু নেই আমাদের পকেটে। বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মানুষ আল্লাহর শুকরিয়ায় সহযোগী। দ্বিতীয় বিষয় যে মানুষ যেন সবসময় এ কথা বিশ্বাস করে, জানবে এবং বিশ্বাস করবে যে আমার কিছুই নেই, সবকিছুর মালিককে, হ্যাঁ আল্লাহ। যেমন একটা কৃতদাস, যার কোনো ব্যক্তি মালিকানা থাকে না, ব্যক্তি কোনো স্বাধীনতা থাকে না, যা কিছু আয় উপার্জন করবে কার? তার মনিবের, তার মালিকের। তখন দাস প্রথা ছিল। দাস প্রথা মানে এটি পণ্যের মতো বিক্রি হয়। আপনার বাড়িতে মাল সামান আছে, সেটা কার? আপনারই। আপনার মালিকানা দেন, আপনি যা ইচ্ছা তাই করছেন, বিক্রি করবেন, কাউকে দিয়ে দিবেন, খেয়ে দিবেন, আপনি শেষ করে দেবেন, যা ইচ্ছা তাই করছেন, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবেন। সবসময় মনে রাখবেন যে আমার কাছে নিজের বলে কোনো কিছু নেই, আমি হচ্ছি একজন অসহায় গোলাম, হ্যাঁ মালিকের, যিনি মালিক রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমারও মালিক আল্লাহ, এবং আমাকে যা কিছু দেওয়া হয়েছে তারও মালিক আল্লাহ। যা কিছু আমার কাছে আছে সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন। এই কথা সবসময় দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে সবকিছু আল্লাহ, তাহলে শুকরিয়া আদায় করতে পারবেন। এই জন্য সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর পরিশ্রম করিয়ে দীর্ঘ সময় ধরে যখন তাহাজ্জুদ পড়তেন, পাগুলি ফেটে যেত, পাগুলি ফুলে যেত, 2 রকম হাদিস রয়েছে। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা অন্য কেউ বললেন যে আতাফালু হাযা ওয়া কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের পরের ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমার ঘোষণাই করে দিয়েছেন অগ্রিম, আর আপনি এত কষ্ট করে কেন ইবাদত করছেন? তিনি বলছেন আফালা কুন আবদান শাকুরা। রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের শিরোমণি, জি খাতামুন আম্বিয়া, সমস্ত নবীদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি বান্দা শুকরগুজার হব না? আল্লাহর গোলাম, শুকরগুজার গোলাম কি হব না? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাকে এত বড় মর্যাদা, যে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, আমার কাছে ওহী আসছে, তার শুকরিয়া আদায় করতে হবে না? আফালা কুন আবদান শাকুরা। 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে আল্লাহ যেসব নিয়ামত দিয়েছেন সেসব নিয়ামত দ্বারা আপনি উপকৃত হবেন। নিয়ামত আপনার প্রয়োজন মোতাবেক খরচ করবেন, নিয়ামতকে কুক্ষিগত করে রেখে দেবেন না, আপনি কৃপণতা করবেন না। তাতে ফরজ ওয়াজিব আদায় করাই কৃপণতা। হ্যাঁ, যেসব দায়িত্ব কর্তব্য আদায় করতে হবে নিজের ক্ষেত্রে, নিজের স্ত্রীর ক্ষেত্রে, নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে, আপনজনদের ক্ষেত্রে, প্রিয়জনদের ক্ষেত্রে, বাপ মায়ের ক্ষেত্রে, ভাই বোনদের ক্ষেত্রে, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে, মুমিন মুসলিমদের সমস্যা সমাধানের ক্ষেত্রে, উম্মতে মুসলিমার যেসব সমস্যা রয়েছে, দিনের কাজে, দাওয়ার কাজে, এসব কাজে আপনি কখনো কৃপণতা করবেন না। আর সেটাকে আপনি সঞ্চিত করে শুধু জমাই করো, হ্যাঁ ডিপোজিট করো, জমা রাখো, এমনটা করবেন না। একসময় মানুষ কৃষি কাজ করত, আর গ্রামে গঞ্জের মানুষ এত কৃপণ ছিল যে তাদের যথেষ্ট জমি জায়গা থাকতো, শত বিঘা জমি জায়গাওয়ালা দেখেছি, কিন্তু কোনোদিন ভালো কিছু খাবার খেত না। কিছুটা পয়সা হলেই জমা করো আর কি করো, জমি কিনো। এটা ছিল গ্রামগঞ্জের অবস্থা একসময়। ছোটকালে তাই দেখেছি, জীবনে কোনো কিছু খেত না।
কাউকে খাওয়াতো না, একটা পয়সা কাউকে দিত না। আর এক শ্রেণীর লোকেরা রয়েছে এখন, যাদের পয়সা হচ্ছে হারাম কাজে ব্যয় করে কিন্তু ভালো কাজে ব্যয় করে না। হারাম কাজে এত বেশি এর অপচয় করে যে রবের কাছে কোনোদিন এর জবাব দিতে পারবে না, কোনোদিন জবাব দিতে পারবে না। নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা যখন করা হবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর কিয়ামতের দিনে সেই দিবসে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে নিয়ামত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরবেলা আনসারীদের বাগানে যাচ্ছেন, ক্ষুধার তাড়নায় কয়েকজন সাহাবীর সাথে হয়েছেন, আর যাওয়ার পরে রোতাব তাজা খেজুর, হ্যাঁ, গাছ থেকে পেড়ে দিচ্ছেন, খেজুর শুধু, আর ঠান্ডা পানি শুধু। আর এটি খাওয়ার পরে বলছেন যে লাতুসআলুন্না আন হাযান নাঈম ইয়াওমাল কিয়ামা, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন তোমাদের জিজ্ঞাসা করা হবে। এই যদি খেজুর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে থাকেন সাহাবায়ে কেরামদেরকে, পানি ঠান্ডা পানি, গরম পানি নয়, ঠান্ডা পানি পাচ্ছ। চিন্তা করুন তো, ঠান্ডা পানি যদি না পান আর গরম পানি, যারা রোদরে কাজ করেন, যারা মরুভূমিতে কাজ করেন, পানি গরম হয়ে থাকে, তাতে উজু করতে হয়, সেই পানি খেতে হয়, সেটা যদি কত কষ্ট হইতো। কখনো কি চিন্তা করেছেন যে এমন বহু মানুষ রয়েছে